একটা একটা ফোঁটা পানি বের হওয়ার জন্য যদি গোসল করা লাগে, ওই পানিতে আমার জন্য, আপনার জন্য, সবার জন্য, নাকি? আচ্ছা, ওই পানির জন্যই তো গোসল করা লাগে, তাই? আচ্ছা, তাহলে ওই পানিটা যদি অপবিত্র হয়, তাহলে আমি কি পবিত্র? না। এটা এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে শরীয়তের বিধানে স্বামী স্ত্রী একই কক্ষে শয়ন করলে ফরজ গোসল করা লাগে, তাহলে আমি তো ওই পানিতেই জন্ম, তাহলে কোন পানি আছে পৃথিবীতে সেই পানিতে আমি পবিত্র হইতে পারবো? এটা আমি আমাকে দিব। কোথায় সেই পানি আছে যেই পানি দিয়ে পবিত্র হওয়া? পানি, নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী। জ্ঞানী। হ্যাঁ নদীর পানিও নাকি অপবিত্র? হ্যাঁ নদীর পানিতে লঞ্চ স্টিমার চলে না, চলে। সেখানে মলমূত্র কি ফেলে না মানুষ? ফেলে। একই ঘাটে কাপড় চোপড় ধুইতেছে, তারপর গরু গোসল করাইতেছে, থালা বাসন ধুইতেছে, সব কিছুই হচ্ছে, ময়লাই তো ফালায় নাকি? হ্যাঁ ময়লা কাপড় চোপড়ই তো ওইখানে ধোয়, তাহলে সেটা পবিত্র হলো কিভাবে? আসলে কোন পানি দিয়ে অজু গোসল করা? লাস্টের অন্তরায় বলা হয়েছে, গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই নামাজে কি ফল। ফল। হ্যাঁ আসলে নামাজ কিভাবে পড়তে হয় আর সঠিক পদ্ধতি কি, আর সঠিকভাবে পড়লে তার ফলটা কি, আমি আপনার কাছে এই ছোট্ট করে প্রথমবারের মতো জানতে চাই। আশা করি সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিবেন। গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই নামাজে কি ফল। গেল না মনের গন্ডগোল, বাঁধলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে